আরেক টুকরায় কাইকা আনেন, দুইটা পাহাড়ে দুইটা টুকরা পড়ে গিয়েছে। সবাই হতবাক হয়েছে, অনেক মানুষ মুসলমান হয়েছে। হাবিব বিন মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা সওয়াল আছে রাসূল, ওই সওয়ালটি যদি আপনি আমাকে উত্তর দিন, আমাকে সাহায্য করতে পারেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমিও আর বেদিন থাকবো না, আমিও আপনার দিনের মধ্যে পদার্পণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে করো। কয় আমার মনে কি চায়? কইটা তোমার বাড়িতে একটা মেয়ে আছে, মনটা তো সেদিকে পড়ে আছে। মেয়ে আমাদের আছে না নাই? এই বলেন আছে না নাই মেয়ে? আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ একটা মেয়ে দিয়েছে। আমি একটা মেয়ের জনক। দুনিয়াতে প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। কথা বলেন ঠিক কিনা? রিকশাওয়ালা হোক বাবা, সমস্যা নাই। সুইফার দিন মজুর, সমস্যা নাই। কিন্তু মেয়ে, এটা মেয়ে না, এটা মা। মা মেয়ে না, এটা কলিজা কলিজা, এটা রাজকন্যা, এটা জান্নাত জান্নাত। ওয়াল্লাহি নবীজি বলেছেন, যার ঘরে একটা মেয়ে আছে তার ঘরে একটা জান্নাত আছে। যে একজন মেয়েকে সুন্দর করে লালন পালন করে শাদী করে দিতে পারবে, আল্লাহ পাক ওই পিতাকে জান্নাতে স্থান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর লালন পালনটা যদি আল্লাহর ভয়ে করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, যদি আল্লাহর জন্য হয় তাহলে জান্নাত একটা নয়, জান্নাতান দুটা। খাওয়ান এমা তো না খাওয়ান, জান্নাত কয়টা? আল্লাহ নেয়ার তৌফিক দান করুন। মাথায় রাখবেন, আমাদের ধর্ম ইসলাম এটা এমন একটি ধর্ম যে ধর্মে জান্নাতে যাওয়ার মতো সহজ কাজ আর নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে জাহান্নামে যাওয়ার মতো কঠিন কাজ আর নাই। তার মানে আপনি জাহান্নামে যদি যাবার নিয়ত করেন, আপনাকে বারংবার ভুল করতে হবে, বারংবার ভুল করতে হবে। আর আপনি হাজারটা ভুল করার পর যদি একবার অনুতপ্ত হয়ে যান, এটা আপনার জন্য তওবা হিসেবে যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই একবার ভুল বুঝতে পারা, পিছনে ফিরে আসা, আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে মনোনিবেশ করা, নিভৃতে নির্জন রাতে নিজের অজান্তে নিজের চোখের জলগুলাকে ফালায় আল্লাহর দরবারে ইস্তিগফার পড়া, নবীর কাছে দরুদে পাকের মাধ্যমে ইস্তেগাসা চাওয়া, আমার নবীর দরবারে দ্বারস্থ হওয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে গুনাহ করার পরে ওয়াইজালামু আনফুসাহুম, যাওকা আপনার কদমে যাইতে। নবী আমি তো যাওয়ার ক্ষমতা নাই, এখান থেকে বলছি একটু আমার পক্ষে শাফাআত করুন না, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। তাহলে মাফ আছে না নাই? ভাই বলেন আছে না নাই? তো অনেকে বলবেন এখানে আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন নবীর নাম আনার পিছনে কারণ কি? ভাই নবীর নাম আপনি তো বাদ দিতে পারবেন না যদি আদম আলাইহিস সালাম নিয়ে আসে। সুবহানাল্লাহ। নবীর নাম যদি মুসা কালিমুল্লাহ আনতে পারে, আপনি কেন বাদ দিবেন? আদম আলাইহিস সালাম ফরিয়াদ করছে আমার নবীর নামে পাকের সাদকা হয়। মুসা ইসলাম কওমটা তার কাছে আসছে, কয় বৃষ্টি নাই, ফসল মরি যায়, আপনি দোয়া করেন না, আপনি না নবী? ঠিক আছে আমি দোয়া করবো, অমুক দিন সবাই একটা গণজমায়েতে আসবা। আসলেন, কয়েকবার সবাই হাত ওঠাও। সবাই ওই সালাতুল ইস্তিসকার মাধ্যমে হাত উঠাইলেন। তখন তিনি দোয়াতে একটা নামকে মেনশন করলেন, একটা নাম, সেটা ছিল আমার নবীর নাম। সুবহানাল্লাহ। যেমন তেমন মেনশন নয়, এমন মেনশন, এটা আপনি অবাক হয়ে যাবেন। বুখারীর বর্ণনা, কয় আল্লাহ তোমার কাছে আমি মুসার কোনো দাম না থাকতে পারে, নিজেকে ছোট করে ফেলেছেন, কিন্তু দাম আছে না নাই? বলেন বলেন আছে না নাই? নবী বলছে এত দামি যে আমি কিয়ামতের দিন প্রথম উঠব, আল্লাহ আমাকে প্রথম জিন্দা করাবে। ওয়া আনা আউয়ালু হাশিরুন, আমি প্রথম হাসরের ময়দানে দাঁড়াবো। দাঁড়ার পর আমি দেখব আমার ভাই মুসা আরশের পায়া ধরে ঝুলে আছে। আমার ভাই মুসা আরশের পায়া ধরে কি আছে? ঝুলে আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওই মদিনাওয়ালা রাহমাতাল লিল, জোরে বলুন রাহমাতাল লিল, তার নামকে বাদ দেওয়া সম্ভব? জোরে বলুন বাদ দেওয়া সম্ভব? নবীর শান দিয়েছেন কে? মান দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? আবরু দিয়েছেন কে? গতকালকের মাহফিলের বিষয় ছিল ওয়ারাফা'না লাকা যিকরা। আমার নবী ওই নবী, আল্লাহ বলছেন হাবিব আমি আপনার কথাকে সবার ঊর্ধ্বে আমি তুলে ধরেছি, সমস্ত নবীর ঊর্ধ্বে আমি আপনাকে স্থান দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমাই দে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার আর কোন আপত্তি নেই, আমি মুসলমান হতে চাই। আল্লাহ নবী তাকে কবুল করে নিলেন, ইসলাম ধর্মের পথে তাকে কবুল করলেন, ঈমানি দৌলত দিয়ে দিলেন, কালমাটা তাকে ইকরার করে দিলেন, তাকরার তিনি করে ফেললেন, ঈমানদার হয়ে গেলেন। বাবারা আমার, তিনিও ঈমানদার হয়ে গেল, নবীর কদমে চলে আসলো, মুসলমান হলো। কিন্তু আবু জাহাল আসছে, বলেন না আসছে। আরে ভাই, তিনি যারে মুনাজের বানায় আনছে নবীর সাথে মোকাবেলা করার জন্য, মুনাজেরা করার জন্য, তিনি পর্যন্ত নবীর পক্ষে চলে গিয়েছে, কিন্তু যিনি এনেছে তিনি গেছে। আবু জাহেল গিয়ে না, হনা গিয়ে না, ন যাই তো কেন? সিদ্দিক আকবর গিয়ে নবীর কদমে সামনে দাঁড়ালেন, গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ও নবী রে, এটা কেমন চেহারা আপনার চেহারা? এরকম চেহারা তো আমি আল্লাহর জমিন আর কাউরে দেখি নাই। এরকম চেহারার মালিক অধিকারী আমি আল্লাহর জমিন আর দ্বিতীয় কাউরে দেখি নাই। আর রাসূল ডাক দিয়ে বলছে, সাদ্দাকতা ইয়া আবা বকর, সিদ্দিক, আসলেই তুমি সত্যবাদী, তুমি মিথ্যা বলতে পারো না, তুমি সত্যই বলেছো, সত্যই বলেছো, সত্যই বলেছো। পরখ করে আবু জাহাল গেলেন, গিয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কুৎসিত, আপনার মতো বিশ্রী, আপনার মতো ব্যক্তি আমি জমিনের কাউরে দেখি নাই, কাউরে দেখি নাই, কাউরে দেখি নাই। নবী বলে, তুমিও সত্য বলেছো। পরখ করে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন বলেছে আপনি সুন্দর, আরেকজন বলেছে অসুন্দর, এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানতে চাই। রাসূল ডাক দিয়ে বলে, এই আমার সাহাবারা শোনো, আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহর আয়না, আমি আল্লাহর কুদরতি আয়না, আমি আল্লাহর আয়নার সামনে যে দাঁড়াবে সেই তাকে দেখতে পাবে। তো আমি নবীর সামনে সিদ্দিক দাঁড়ালো, দেখলো জমিনে সিদ্দিক আকবরের মতো আর অদ্বিতীয় কেউ নাই উম্মতদের ভিতরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল নাস বাদাল আম্বিয়া, তিনি আবু বকর। সেই জন্য তিনি তার পক্ষে সার্টিফাই করলো, আমি সত্যায়ন করলাম। আমি বলছি সত্য বলেছো। মূলত সে আমার চেহারার বর্ণনা দেয় নাই, সে তারটা বলেছে। কারণ দুনিয়ার ব্যক্তিরা, দুনিয়ার সাধারণ চোখ দিয়ে রাসূল চিনবে, চেনার মতো করে চিনবে। চেনার মতো করে যদি চিনতে হয় বাবারা, তাহলে রাসূলকে আগে জানার মতো করে জানতে হবে। যিনি জানার মতো করে জানতে পেরেছে, তিনি মানার মতো করে মানতে পেরেছে রাসূলকে। কথা বলেন ঠিক কি না? সেই সিদ্দিক আকবর নিজের পক্ষে বললেন, রাসূল সত্যায়ন করলেন। আবু জাহাল দাঁড়িয়ে নিজে আয়নায় দেখতে পাইলেন যে তার মতো টাট ক্লাস, তার মতো নাখানদানা লায়েক, তার মতো সিটার মাঠপার দুনিয়া তার কেউ নাই। তো তিনি আমার নবীর ক্ষেত্রে বললেন, আপনার মতো সুন্দর দুনিয়াতে কেউ নাই। মূলত রাসূল বলছে, তুমি তো আমারে দেখো নাই, তুমি আমারে। আবু জাহাল আর কি সেই চোখ হয়েছে রাসূল দেখার? বলেন দেখার? সে বাশরিয়াতের খাবার দেখেছে, কিন্তু রাসূলের তিনটা সূরত, সূরতে হাক্কি, মালাকি, বাশারি। যখন রাসূল মালায়েকাদের জগতে বিচরণ করে সূরতে মালাকি তখন গায়েব হয়। আর যখন মেরাজে কাবা কৌসাইনে রাসূল যায়, সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনা ওয়াদানা, তখন রাসূলের হাকিকি সূরত, যেটা আল্লাহ কর্তৃক রাসূলকে বানানো হয়েছে, সেই হাকিকি সূরতে রাসূল আল্লাহর সামনে দাঁড়ায়। বাবারা আমার, কারণ যেখানে জিবরাইলের যাওয়ার ক্ষমতা নাই, যেখানে সিদরার পরে জিবরাইল ব্রেক মেরে ডাক দিয়ে কয়, ওয়ালাউ দানাতু আন বিরাতাল্লাহ তারিকতু, ইয়া রাসূলুল্লাহ, আর এক চুল পরিমাণ সামনে গেলে তো আমি হালাক হয়ে যাব, আমার ক্ষমতা নাই, সাধ্যের বাইরে। রাসূল বলে, জিবরাইল এতক্ষণ আগে পড়ে ডানে বামে সামনে পিছনে এতক্ষণ আমাকে খেদমতের আঞ্জাম দিয়েছো, এখন বলছো যাবা না, কারণ কি? ওয়ালাউ দানাতু আন বিরাতাল্লাহ তারিকতু, ইয়া রাসূলুল্লাহ, আর গেলে
হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আমার অস্তিত্ব থাকবে না। আশেক বলছে, আরে কাহা জিবরিল নে সিদিরা তলক মেরি রসাই থी, तलक मेरी रसाई थी, वो क्या देंगे मैं क्या लूंगा, है कितने मने जिले आगे, नबी जाने खुदा जाने। बोले ना सुभान अल्लाह। कोई कहा जिब्रील ने सिदरा, सिदरा की जिब्रील बोलছে तलक मेरी रसाई थी, কদম থামে গেল ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যাওয়ার ক্ষমতা নাই। তো রাসূল সেখান থেকে কোথায় গিয়েছেন? হে কিতনে মঞ্জিলে আগে, আর কতটুক রাসূল গিয়েছে একা একা। নবী জানে খোদা জানে, নবী জানে আল্লাহ জানে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে সেই রাসূল, তার সামনে সিদ্দিক দাঁড়িয়ে তার পক্ষে বলে, আবু জাহাল দাঁড়িয়ে তার পক্ষে বলে। বাবার আমার, একজন চিনতে পেরেছে আর একজন চিনতে পারে নাই। চিনতে পারে নাই বিদায় রাসূলকে সিনায় স্থান দেই নাই, সিনায় স্থান দেই নাই বিদায় নবীর অনুসরণ করা সম্ভব হয় নাই। এজন্য রাসূলকে যদি আপনি তাবাউন করতে চান, অনুসরণ করতে চান, তাইলে রাসূলের দরবারে বারংবার যাওয়া লাগবে না, একবার গিয়ে নবীকে চিনলে হয়ে যাবে। কথা বলেন না, ঠিক কি না? ওয়াইসাল করণীর বাড়ি কোথায়? মদিনা না, ইয়ামানের করণ শহর, 2 থেকে 250 মাইলের রাস্তা, কিন্তু সেখান থেকে তিনি রাসূল চিনেছেন। নবী বলেছে মার খেদমত করো উম্মত, কারণ আল্লাহ আমি নবীকে নয়, আমার আগে যত নবী আসছে প্রত্যেক নবীকে একটাই এলান দিয়েছে, যেটা যে এলানটা প্রত্যেকটা আসমানি কিতাবে হুবহু আছে। অনেক এলান রহিত করে দিয়েছেন আল্লাহ, অনেক বিধান আগে ছিল পরে আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন, কিন্তু একটা এলান রাসূল বলছে, এই একটা এলান যোগে যোগে কালে কালে যত নবী যত কিতাব এনেছে প্রত্যেকটা কিতাব কত আল্লাহ রেখে দিয়েছে। সেটা হচ্ছে, হে নবীরা আপনারা আপনাদের উম্মতদেরকে মা বাবার খেদমতের তালিম দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই নবী বলেছে, ওয়াইজ করণী শুনেছে, এই নবীর একটা বিধানকে মেনেছে, একটা বিধানকে মানার কারণে, একটা বিধানের অনুসরণ করার কারণে, একটা বিধানকে সিনায় স্থান দেওয়ার কারণে, রাসূলের পাকের প্রতি আদব প্রদর্শনের কারণে সেই মায়ের খেদমত করে করে ইয়ামান থেকে মদিনায় পৌঁছে গেছে। রাসূল আছে মদিনায়, সেই আছে ইয়ামানে খেদমত করছেন। বৃদ্ধ মায়ের জীবনে কোনোদিন মাকে হাঁটতে দেয় নাই, বৃদ্ধ অবস্থায় মাকে তিনি পুটলি ভর্তি করে নিজের পিঠে করে নিয়ে হেঁটেছে। বাবার আমার ওয়াইসাল করণী, অথচ তার জামা তেমন জামা না। কেমন জামা? আমাদের জামাও জামা, ওয়াইসের জামাও জামা। আমরা পরি এক কালার, ওয়াইসের জামা হরেক রকম, হরেক কালার। কেমন? সে রাস্তার থেকে কাপড় কুড়াই কুড়াই সেগুলাকে সেলাই করে জামা বানিয়ে পরিধান করতো ওয়াইস। ওয়াইসাল কর্ণীর খাওয়ার সিস্টেম, আমরা খাই কোরমা, পোলাও, বিরিয়ানি। রাসূলের সাহাবায়ে কেরাম তো পেটে পাথর বেঁধেছে, কিন্তু ওয়াইসেরটা একটু করে আমি বলি, ওয়াইস সারাদিন রোজা রেখে রাখতো, সন্ধ্যায় ইফতার করতো। সেই ওয়াইসের জীবনী রিসার্চ করে আমি দেখলাম, ওয়াইস সারাদিন ধরে ওই ইয়ামানের করণ শহরের অলিগলি ঘুরে তিনি খেজুর গাছের আটি, বিসি খেজুরের বীজ এগুলা সংরক্ষণ করত, বাজারে গিয়ে বিক্রি করত দামি দামি খেজুরের বীজগুলা। আর সেই বীজ বিক্রি করে যেই টাকা পাইতো সেগুলা দিয়ে 2-4টা খেজুর নিত, সেগুলা তার মারে তিনি খাওয়াইতো, নিজে খাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা পর্যন্ত ওয়াইসে পাথর মারতো, চিনতো না। নিজের কওমের মানুষ ওয়াইসরে ঠাট্টা বিদ্রুপ করত, কিন্তু রাসূল তাকে চিনেছে। বড় মজার বিষয়, ওয়াইসকে যখন পাথর মারা হতো, ওয়াইস বলে, আমরা পাথর মারো, পাথর মেরে যদি তোমাদের শান্তি লাগে সমস্যা নাই, মারতে পারো, তবে আমার ছোট পাথর মারো। কেন? তোমরা যদি আমার বিরাট পাথর মারো তাহলে আমার রক্ত বা বেরোবে, রক্ত যদি বের হয় উযু ভাঙবে, তৎক্ষণাৎ সালাত এর ওয়াক্ত হলে আমি যদি পানি না পাই তাহলে তায়াম্মুমের জন্য সালাতের শেষ ওয়াক্ত পর্যন্ত ওয়েট করা লাগবে, পানি তালাশ করতে হবে। তো ওয়াক্ত গড়িয়ে যাওয়ার আগে আগে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। এখন ওয়াইস বলে, আমি যদি পানি না পাই তাহলে সালাত আমার বিড়ম্বনা হবে। বিদায় পাথর মারলে ছোট মারো। তো দুনিয়ার মানুষ পাথর মেরেছে না চিনি, আর দয়াল নবী তার জন্য জুব্বা দিয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এ মুসলমান,
10তলা বিল্ডিং এ থেকে কেউ নবীরে চিনতে পারে নাই, আর কেউ গাছতলায় থেকে নবীর সিনার মধ্যে স্থান দিয়ে দিয়েছে। এটাকে বলে নবীর আদব ভালোবাসা। ধরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা কি বলেছে ইমাম বুখারী শরীফে হাদিস কোট করেছেন। ইমাম বুখারী তিনি তার কিতাব আস-সাহিহ, যেটা বুখারী, যদি বা মশহুর হয়েছে বুখারী, কিন্তু এটার নাম তো আর বুখারী না। আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসারু মিন উমুরি, কে বলছেন মিন আহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটাই হচ্ছে বুখারী শরীফের নাম। আমাদের মাদ্রাসায় এডুকেশনে কামিল ক্লাসে যেটা আছে, কামিল হাদিসে আছে যে কিতাবখানা, সেই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী প্রথম খণ্ডের 14 নং হাদিসের মধ্যে কোট করেছেন হাদিস কালা, এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মুসাহি এর মধ্যে, সাহিহ মানে সাহিহ মুসলিম শরীফ, সাহিহ মুসলিমের মধ্যে 77 নং হাদিসের মধ্যে নোট করেছেন প্রথম খণ্ডে হাদিসের রাবি হচ্ছে হযরতে আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ। তার কথা বললেও নবীর প্রেমের কথা চলে আসবে, কারণ তিনি কেমন নবীর খেদমত করেছেন 10 বছর টানা। কয় বছর? জোরে বলেন। টানা 10 বছর। কে খেদমতের শুরুটা কেমনে? বাবারা আমার আনাসের মা নবীর কদমে গেলেন, মা দেখতে পাইলেন ও রাসূলকে ভালোবাসে, একজন উঠ দেয়, আরেকজন গোড়া দেয়, আরেকজন আরেকটা দেয়। আনাসের মা ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, দেওয়ার কিছু নাই। 2 হাত কালি নবীরে কি দিবে? আনাসের মা এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাই হাই, দয়াল নবীরে ভালোবাসে, এক একজন এক একটা হাত দিয়া দেই, আমি কি দিতে পারি? তিনি ডানে বামে তাকিয়ে তার আদরের সন্তান, আদরের দুলাল, নয়নের মণি, চক্ষু শীতলকারী সন্তানের দিকে তাকাইলেন। দেখতে পাইলেন তার একটা 10 বছরের সন্তান আছে, যার নাম আনাস। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমার নাই 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 দেওয়ার মতো আমার কি শোনায় একটা সন্তান আছে, এটাই দিয়ে দিলাম। এই একটা বাচ্চা আছে, এটা দিয়ে দিলাম। রাহমাতাল লিল আলামিনের কদমে তার মা তাকে কোরবানি দিয়েছে, আল্লাহ নবী তাকে কবুল করেছে। আনাস, ওই সাহাবী রাসূল খাদেম রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি ডাক দিয়ে কয়, আল্লাহ নবী নূরানি জবান দিয়ে বলেছে কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মানুষ ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি রাসূলকে দিলের ভিতরে স্থান দিবে না। কেমন স্থান? মায়ের চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি, সন্তান সন্ততির চেয়ে বেশি। নয় 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 ওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়ালাদিহি। মা বাবা সন্তান সন্ততির কথা বলে রাসূল থামে নাই। রাসূল বলতে বলতে বলে দিয়েছে, ওয়ান নাসি আজমাইন, সৃষ্টিতে যা আছে সমস্ত মানব দানব ইত্যাদি ইত্যাদি যা আছে সবার চেয়ে, সমস্ত নাসের চেয়ে, আজমাইন সবকিছুর চেয়ে আমি রাসূলকে যতক্ষণ বেশি মর্যাদা তুমি দিতে পারবে না, আল্লাহর কসম আমি আপনি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস থেকে বোঝা গিয়েছে রাসূলকে সুপ্রিম রেসপেক্ট দিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আল্লাহর কথা আসে নাই, আল্লাহর ভালোবাসা হতে হবে। আসাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে বেশি। এরপরে সৃষ্টিতে স্রষ্টা হিসেবে তো আল্লাহ সবার উপরে, এরপর সৃষ্টিতে রাসূল থাকবে সবার উপরে। এটাই হচ্ছে কোরআনে পাকের নির্দেশ। সূরা তওবার 24 আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছে, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার আত্মীয়, তোমার স্বজন, নয় নয় তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার পছন্দের বাসস্থান, তোমার বংশের চেয়ে বেশি যতক্ষণ আমি আল্লাহ আর আমার হাবিবকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান মুকাম্মাল হবে না। আর যদি ভালো না বাসো তাহলে ওয়েট করো, অপেক্ষা করো। আমি আল্লাহর আযাব তোমার কাছে আসবে, আমি আল্লাহর আযাব তোমার কাছে আসবে, আমি আল্লাহর আযাব তোমার কাছে আসবে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, হয় আমি
আল্লাহর আযাব আসবে, অপেক্ষা করো, অপেক্ষা করো বাবারা আমার। সুতরাং এই আয়াত আমাদেরকে এলান দিচ্ছে নিজের মা, বাবা, ভাই, আত্মীয় স্বজন, সম্পদ, সন্তান, ব্যবসা বাণিজ্য, বাসস্থান, পৈতৃক ভিটামিন, জমি ইত্যাদি ইত্যাদির চেয়ে আসাধ্য হব্বান লিল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জমিনে আমরা দাবি করছি আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু জবান দিয়ে বলে জিনিসটাকে শেষ করে দিলে হবে না। রসুলের ভালোবাসা এটা একবার উচ্চারণ করে ফেলে রাখার নাম নয়। জীবনের প্রত্যেকটা সেকেন্ডে উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে রসুলের ভালোবাসাকে সামনে নিয়ে আপনাকে চলতে হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আপনি নবীর ভালোবাসায় ফজরের নামাজ পড়বেন, জোহরের টাইমটা বাদ দিয়ে দিবেন, হবে? আপনি নবীর ভালোবাসায় 1 মাস দাঁড়িয়ে রাখলেন, এরপরে বলে আপনার সুন্দর লাগতেছেন আমরা খাড়ি ফেলি, হবে? বলেন না হবে? আপনি নবীর ভালোবাসায় মাকে বাদ দিবেন 1 বছর, 1 বছর পর আপনার স্ত্রী আপনার শাশুড়ির গুতা মারবে, তো শাশুড়ি মা আপনার একটা গুতা মারি বলবে, জামাই সাহেব 1 বছর তো মারে লই খাইলা, তোমার মা তো খাই তোমার বদনামি করে, এখন কি মা চাও না বউ চাও? মা চাইলে মা লই থাকো, আমি মাইয়া নিয়ে আসবো, আর বউ চাইলে বলে থাকো মারে আলাদা করি দাও। এখন ফুলাও বলতেছে, কয় মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ, বউ মরলে বউ। এই দাবির উপর যারা আছে এরা আর কি মারে আলাদা করে দেয়। এই দাবি এটা যাদের হাতিয়ার, এরা বিয়ের পর মায়ের থেকে ফরাক হয়ে যায়, আলাদা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছে খবরদার, জান্নাত মায়ের কদমের নিচে। আল্লাহ নিজের হকের পরে মায়ের হকের কথা তুলে ধরেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি, এরপরে বলা হয়েছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেছে সুন্দর সুন্দর কথা বলো মায়ের সাথে, বাবার সাথে। এখন মার সামনে যায় এর মাথা গরম হয়ে যায় আমার দেশের যুবকগুলার, এটা ব্যালেন্স হারাই ফেলে, মারে কি বলবে, হ্যাঁ, মাথা ঠিক থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনি কোন মাকে ধমক দিয়ে কথা বলেন? যেই মা আপনাকে কথা বলা শিখিয়েছে, ঠিক কিনা বলেন না ভাই? আপনি কোন মাকে ধমক দিয়ে কথা বলছেন? যেই মা আপনাকে কথা বলা শিখিয়েছে। আপনি কোন মাকে দুনিয়া শেখাচ্ছেন? যেই মা আপনাকে দুনিয়া শিখিয়েছে। আপনি কোন মাকে ফেলে আলাদা হয়ে যাচ্ছেন? যিনি আপনাকে ছেড়ে একটা রাতও কাটায় নাই। আপনি ছোট্ট অবস্থা তো জানেন না। আপনি ছোট ছিলেন, আপনি এই নিশি কনকনে শীতে মায়ের গায়ে প্রস্রাব করেছেন, মা কাপড় চেঞ্জ করেছে, আপনার কিন্তু নিজেরটা চেঞ্জ করে নাই। আপনি বিছনা নোংরা করে দিয়েছেন প্রস্রাবের মাধ্যমে, ভিজা জায়গায় মা শুয়েছে, আপনাকে শুকনা জায়গায় রেখেছে। আপনি কোন মায়ের নাফরমানি আজ করছেন? যেই মা হাজার লাথি আপনার আমার সহ্য করেছে। আপনি কোন মায়ের বিরুদ্ধে কথা বলছেন? যে মা আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে, ডাক্তার বলেছে হয় মা বাঁচবে নাইলে আপনি বাঁচবেন। মা নিজের জীবন বিসর্জন দিয়ে সেদিন আপনার জীবন আনার বাঁচার সিদ্ধান্ত নিয়েছে। সেই মাকে আপনি কেমনে আঘাত করছেন? আপনি কোন মায়ের বিরুদ্ধে কথা বলছেন? দুনিয়াতে আপনি 5 মিনিট কারো মজুরি করলে পারিশ্রমিক চেয়ে নেন, না দিলেও বলেন টাকা দেন, আপনার গোলামি আমি করেছি। আর তিনি তো ওই মা যিনি আপনার জন্য পুরো জীবন বিনা পারিশ্রমিক আপনাকে শ্রম দিয়েছে। আপনি যদি মানুষ দাবি করেন, মনুষ্যত্ব আপনাকে লাগবে। ইসলামের কথা পরে বাদ দিলাম, ইসলাম দূরে রাখেন ভাই, আগে আপনি মানুষ, আপনার পরিচয়। আপনি মানুষ হিসেবে দুনিয়াতে আসলেন কিভাবে? একজন হিন্দু যদি ইন্ডিয়াতে নিজের গায়ের চামড়া দিয়ে মায়ের জন্য জুতা বানাইতে পারে, আমরা মুসলমান হয়ে কি মায়ের খেদমত করতে পারি না? এ ভাই বলে না পারি না? কিন্তু আজকে সমাজের উপর এই অবস্থা চলমান। বিয়ের পর মায়ের খবর রাখেন আমার দেশের যুবক। ওয়াল্লাহি আপনি কাকে আঘাত করছেন? যিনি একটা আঘাত করলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি
আপনি কোথায় থেকে কোথায় চলে যাইতেন। 1000টা লাথি যখন আপনি মেরেছেন, আপনার মা খাইতে পারে নাই 10টি মাস, উঠতে পারে নাই, চলতে পারে নাই, বসতে পারে নাই, বলতে পারে নাই, চলতে পারে নাই, ইচ্ছা মতো কোন একটা কাজ করতে পারে নাই, খাইতে বসেছে, আল্লাহ বলে উঠে দাঁড়িয়ে গিয়েছে, শুইতে গিয়েছে। আমি আমার স্ত্রীর কথা বলছি, আমি আমার ওয়াইফের কথা বলছি। আমার বাচ্চা যখন আমার স্ত্রীর পেটে ছিল, আমার স্ত্রীর, ওয়াল্লাহি মিডিয়া আমার রেকর্ড হচ্ছে, আমার স্ত্রী সারা রাত, কিছু কিছু মহিলার এমন হয় যে অনেক কষ্ট হয় বাচ্চা পেটে ধারণ করা। আমার স্ত্রীর ক্ষেত্রে আমি দেখেছি, আমার স্ত্রী সারা রাত চিৎকার চেঁচামেচি করতো, আর তার পাশে বসে বসে আমি কান্না করতাম। তা আমার স্ত্রী যে হাল হয়েছে, আমার মায়ের কি সেই হাল হয় নাই? বলেন বলেন বলেন, তার কি কষ্ট হয় নাই? আমার মারা কি আমাদের কেমনে দুনিয়াতে এনেছে? বাবারা আমার, সেই মা কাকে আপনি আঘাত করছেন? এক সাহাবী রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ময়দানে যাবো, জিহাদ করবো, আমাকে অনুমতি দেন, আমি আপনার সাথে পরামর্শ করার জন্য এসেছি। রাসূল বলে, ঘরে মা আছে? যাও, মায়ের কদমে যাও, খিদমত করো, জান্নাত পেয়ে যাবে। রাসূল বলে, মা মা মা, 3বার মায়ের কথা, ক্বালা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক, 3বার মায়ের কথা। আর আপনি একবারও বলেন না মায়ের কথা। কোথায় আছেন মুসলমান? যেই মা একবার তার চেহারার দিকে নজর দিলে আল্লাহ একটু কবুল হজের সওয়াব দিবে। আপনি কেমনে তার থেকে আলাদা হচ্ছেন? আপনি কার চেহারা দেখতে চাচ্ছেন? যার চেহারার দিকে একবার তাকাইলে আল্লাহ আপনাকে একটা কবুল হজের সওয়াব দিচ্ছে। রাসূল বলে, জান্নাতের চৌকাঠে চুমা লাগাইতে চাও তো মায়ের চেহারায় চুমা লাগাও, কপালে চুমা দাও, জান্নাতের চৌকাঠে চুমা দেয়া হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি সেই মায়ের থেকে নিজের আলাদা করে রাখতে চান, কেমনে সম্ভব? আপনার দিন আসবে, সেখানে আমি একটা ওয়াকি অ্যাড করতে পারি যে আমাদের সমাজে বর্তমানে বাবাদের উপর অত্যন্ত অমানবিক নির্যাতন করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? সন্তান বাবার গায়ের উপর হাত ওঠাচ্ছে অনেক সময়। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয়, আলিয়াযুবিল্লাহ, আউযুবিল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয়। আল্লাহ আমাদের ফানা দিন, আমিন পড়েন। এক ব্যক্তি তার বাবাকে মাথার উপর তুলে বাড়ির বাইরে নিয়ে নিক্ষেপ করেছে। আসার, আমরা যারা বলি আসার মারি দিয়ে একেবারে, কি মারি দিয়ে দে আসার নখন ওনারা ইন কি বিল না এর বাড়ি জায়গালে নামিলে কি খাবেন দে, যদি মেডি শক্ত হলে আচার খাবেন, আর মেডি নরম হলে তো ট্যাঙ্ক দিলে ঢুকিবই। বাজে বলতে চারটে বেঁচে যাই হোক। তো এই ধরনের এক ব্যক্তিকে তার সন্তান মাথার উপর তুলে মেরেছে, বাইরে নিক্ষেপ। এখন ফরার পর গোড়া এলাকার মানুষ বাঙ্গি চুরি নয় এনে হতেইতের ফোয়াইতের বাবার আসার মেয়ে যেতে। সাপোজ আর এলাকায় নাম কি? দৈন রিংভং, দক্ষিণ পাহাড়। কি পাহাড়? দক্ষিণ পাহাড়ে এলান হয়েছে দিক থেকে, আর সমাজতে হনি সেকেন্ডে চড়া দে, ও বারে অমুকর ফোয়াই বাবার আসার মারি দিয়ে দে, ওই কে তো ডাক দি হই কে তো বোম বাঙ্গি চুরি গেই। তো যাইয়ের দেখে দেড়ে ষাটই ফুরিয়ে গালের সিঁড়ি সিঁড়ি আসে। তো মানুষে খত দিতে বুড়া খালা আসার খাই ফলো গিয়ে পাল্লাই কিয়া হদিতে চা শুনাইতে হাদিব তো কথা এটা আসে দে চা শুনাইতে। তো মানুষে কতটা ফলো গিয়ে যখন বুড়া খালা আসর কে কথা আসি দেখেন কারণে কি আজ তো 20 বছর আগে একই জায়গা আই আর বাপরে অন্যায় বাবু গাছের মাছিলাম। এই আর কি করত তুম 20 বছরের মাথা আল্লাহ আর ফোয়ার মাধ্যমে আসারি আর দিয়ে দিই আয়া সিদ্ধি আগামী 20 বছরের মাথা তো নাতিকে দেখা যা দি ই বেয়ে ইতার বাপ মানে আর ফোয়ারে মারিব দে আসারি বিহত দিয়ত মারিব দে হইয়ত মারিব দে মাতন না হইয়ত অনা আর একজনের জুতার বাড়ি বাড়ি সালামারা চাকরি তারিবেন না। নিজের মা বাপরে বান্ন দি বুড়া খালে অনেক অনের মা বাপরে জুতা করে দিয়ন দে ইতারা হব যে তুই বাপ আর বিড়ে তো থাকতে তিনে তোর দৈর্যা সরল যায় বাসা মারি দিন দে ডাইরেক্ট মাথা রাখুন। ইটকেলটি মারলে পাটকেলটি খেতে হয়। সম্মান দিবেন, সম্মান পাবেন। ইন তুকরিমিনি উকরিমকা মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আপনি আল্লাহর জন্য যদি কাউকে সম্মান করেন, সেই সম্মান আপনাকে ফিরিয়ে দিবেন কে?
জবান খুলে কে? আর মারে বাদ দিবেন না। নিজের কি বেয়াদব বেহায়া আমাদের দেশের মানুষগুলা, হত বড় বদমাইশ। ইন্দি মাল মাতে ইন্দি নিজের ফোয়ারেন তুনুনুনু করে আদব দিয়ে সুমাদের গালম মাঝে অবেয়া কর। তুই যে তো গোড়া আসিলি, তোর মাওয়ান দিলে তোরা আদম না করে হতা হন না। আয়করা রক্সিরা হতা হই। আর ওনারা বাড়াগুড়ি নোয়ানো নাই, ওনার এলাকার সন্তান আয় মস্কারি আর বাড়ি যদিও চিটান তাই আয় ওনার কি হন, ওনার চাহিদা কি বেগিন হাতে জানা আছে। এতে লাই সমাজ সংস্কারমূলক হতা হইলি। আল্লাহ পাক কবুল করুক। আরো বড় করি ফরন, আরো মহাব্বতে ফরন। তো আর মতো বেহায়া অলতুন সংস্কারণের দরকার আছে না নাই? মার খেদমত চলিব না সমাজত? মাতন না চলিব না? তোর খেদমত চলিরি, মার চোখে চোখ রাখি, মুখে মুখ রাখি হতা ফারিবেন না, হইত ফারিবেন না। মাতার রায়বান অনরা লেফাল এখতিয়ার দিয়ে হইবার ক্ষমতা দিয়ে হইলে দ্বিগুণ আবার আমাদেরকে ফিরিয়ে আইব। ঠিক নেবে ঠিক? কারণ 24 ঘন্টার 12 ঘন্টা হচ্ছে আলোকিত, 12 ঘন্টা আধার। তো তাদের আজকে সর্বনাশ চলছে, আপনার পুষ মাস চলছে। একদিন আপনার সর্বনাশ চলবে, আরেকজনের পুষ মাস চলবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের এই সারা বোঝার তৌফিক দান করুন। এতন মার কদম যাবার তৌফিক দান করুন। তো আমার ভাইয়েরা, সেই ওয়াইজ করুনি এই নবীকে ভালোবেসে মার খিদমত করেছে, সেই সংবাদ পৌঁছায় গিয়েছে মদিনায়। নবী তাকে জুব্বা মোবারক দিয়ে দিয়েছে। তাইলে দয়াল নবীর ভালোবাসায় উম্মত যা করবে সব আল্লাহর দরবারে। এই ভালোবাসা আমাদের ভিতরে কেন লাগবে? ইমাম বুখারীতে হাদিস কোট করেছেন। ইমাম বুখারী সহিহ বুখারীতে আসেন, মুসলিম শরীফের মধ্যে নিয়েছেন হাদিস খানা, মিশকাতুল মাসাবির 424 নং পৃষ্ঠার মধ্যে নিয়েছেন হাদিস খানা। হাদিসে পাকের মধ্যে আসছে, এক সাহাবী নবীর কদমে গেলেন, জানতে চাইলেন রাসূল কিয়ামত কখন হবে? নবীর ভালোবাসা যারা আছে অন্তরে রেখেছেন তাদের জন্য। তো রাসূল বলছে, কিয়ামতের সওয়াল করো, কিয়ামতের সামান হিসেবে কি আছে ঘরে, কি রেডি রেখেছো? বাবারা আমার সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমার তেমন কি শোনাই, তবে একটা জিনিস আমার ভিতর আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হৃদয় থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি করি? আল্লাহ আল্লাহ রাসূলকে। সাবি নামাজ পড়ে, নামাজের কথা বলে নাই। রোজা রাখে, রোজার কথা বলে নাই। নবীর কদমে জিহাদের ময়দানে গিয়েছে, নবীর কদম ধরে জিহাদের কথা বলে নাই, সৎকার কথা বলে নাই। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা নিয়ামত আমার ভিতর আছে, সেই নিয়ামতটা হচ্ছে যে আমি হৃদয় থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। এই একটা সামান আমার রেডি আছে। বাবার আমার এই কথা সাহাবী ডাক দিয়ে বলার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, এই সাহাবী, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি রাসূল তোমার জন্য এলান দিয়ে দিলাম, তোমার এই আদব, তোমার এই ভালোবাসা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা তুমি কল্পনাও করতে পারো নাই। কারণ আনতা মা মান আহবাবতা, তুমি কিয়ামতের দিন তার সঙ্গে থাকবে যাকে দুনিয়াতে ভালোবাসতে, দুনিয়াতে তুমি যার পক্ষে ছিলা, কিয়ামতের দিন তুমি তার সঙ্গ লাভ করবে। তো তুমি যদি সত্য সত্যই আমি রাসূল এবং আমার আল্লাহকে ভালোবেসেই থাকো, তাইলে তুমি আমার সাথেই থাকবে কিয়ামতে। জোরে বলেন। আমরা সবাই জানি কিয়ামতের দিন আমাদেরকে রাসূলই বাঁচাবে। কে বাঁচাবে? বলেন বলেন, কে বাঁচাবে? শাফাআতি লি আহলিল কাবায়েরি মিন উম্মতি। কোন নবী বলতে পারে নাই, আমার নবী বলেছেন। ভাই ভাই, কে বলেছেন? তো যেই নবী আমাদের হাসরে নসরে মিজানে সিরাতে কবরে আমাদের তাড়াবে, বাঁচাবে, আমরা সেই নবীর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? সেই নবীকে ভালোবাসবো কি বাসবো না? জোরে বলুন, ভালোবাসবো কি বাসবো না? সেই নবীর প্রতি আদব দেখাবো কি দেখাবো না? দেখাবো। দেখাইতে পারলে আমরা কামিয়াব। দুনিয়াতে নবীর প্রতি যারা আদব দেখিয়েছে দুনিয়াতে তারাই দামি হয়েছে, আর নবীর সাথে বেয়াদবি যারা করেছে হালাক তারা হয়েছে, বলেন ধ্বংস তারা হয়েছে। আল্লাহ আমাদের নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন। তো বর্ণনাকারী সাহাবী বলছে, এটাও হযরত আনাস ইবনে মালিক রাওয়ায়াত করেছে হাদিস খানা। তিনি বলছেন, এই হাদিস রাসূল বলার পর, এই কথাটা রাসূল বলার পর আমরা এত পরিমাণ খুশি হয়েছি যে ইসলামে আসার পর থেকে আমি আনাস
সাহাবী রাসূলদেরকে এত পরিমাণ খুশি হইতে দেখি নাই। কারণ প্রত্যেকটা সাহাবী অন্তর থেকে আল্লাহ রাসূলকে এমন বেশি ভালোবেসেছে যে তারা আল্লাহর ওই আয়াত সূরা তওবার 24 নং আয়াত, আল্লাহ যে ডাক দিয়ে বলেছে তোমাদের মা, বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, ব্যবসা, বাণিজ্য, গড়, পছন্দের বাসস্থান, বংশের চেয়ে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। এটার প্রমাণ সাহাবায়ে কেরাম দিয়েছে জমিনে। কিভাবে? ওই আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবী মদিনায় হিজরত করার পরে মা সাহাবীদের মক্কায়, তারা মাকে ফেলে নবীর জন্য মদিনায় হিজরত করেছে। বাবা সাহাবীদের মক্কায়, তারা বাবাকে ফেলে নবীর জন্য মদিনায় হিজরত করেছে। তাদের স্ত্রী মক্কায়, স্ত্রীকে তারা ফেলে মদিনায় হিজরত করেছে নবীর জন্য। সন্তান তাদের মক্কায়, সাহাবায়ে কেরাম মক্কায় সন্তানদেরকে রেখে, ব্যবসা রেখে, নিজের স্থাবর সমস্ত সব রেখে তারা নবী 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 করে মদিনায় হিজরত করে প্রমাণ দিয়েছে আমাদের সিনাতে আল্লাহ রসুলের ভালোবাসা সবগুলার চেয়ে বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলার চেয়ে। তো তারা অন্তরে একটা খৌফ ছিল, হাজম ছিল, দুনিয়াতে নবীর এত ভালোবাসি সঙ্গে আছে, কবরে, হাসরে, নসরে, সিরাতে, মিজানে নবীর সাথে থাকবো কি থাকবো না, কিয়ামতের দিন নবী কোথায় থাকবো, আমরা কোথায় থাকবো, এই একটা চিন্তা তাদের ভিতর ছিল। তো নবী যখন বলে দিয়েছে আনতা মা'a মান আহবাবতা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো কিয়ামতে তুমি তার সঙ্গ লাভ করবে, কয় এটা শোনার পর সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছে, কারণ দুনিয়াতে তারা নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। তো ওই নবীর সাথে তারা হাসরেও থাকবে, এটার এলান তারা পেয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালো তারা নবীকে বেসেছে, কেমন আদব তারা নবীর প্রতি দেখিয়েছে। আরেকটা হাদিস, এটা বুখারী শরীফের মধ্যে এসেছে। ইমাম বুখারী 2581 নং হাদিসের মধ্যে এটা নোট করেছেন। হাদিসের রাবি হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উরওয়া ডাক দিয়ে বলছে, আমি 6ষ্ঠ হিজরিতে আল্লাহর হাবিবের কদমে গেলাম, দ্বারস্থ হলাম, কাফেরদের দূত হয়ে, প্রতিনিধি হয়ে। কেন গেলাম? সন্ধির প্রস্তাব নিয়ে গেলাম, হুদায়বিয়ার সন্ধির প্রস্তাব নিয়ে গেলাম। আমি কি সেখানে যা দেখলাম বলার মতো না। কি দেখলাম? তিনি ডাক দিয়ে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়াফাতু আলাল কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদান ওয়াল্লাহি ইন তারাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালিকা বিহা ওয়াজহাহু ওয়াজিল্লাহু ওয়া ইযা আমরাহুম আবতাদারু আমরাহু ওয়া ইযা তাওদান কাদু ইয়াকতাতুনা আলা উদুহি। তিনি ডাক দিয়ে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি নাজাশির কাছে গিয়েছি, আমি কিসরার কাছে গিয়েছি, আমি কায়সার বাদশার কাছে গিয়েছি, বড় বড় রাজা বাদশা প্রতাপশালীদের কাছে গিয়ে কাফেরদের পক্ষ থেকে ড্রিল আমি করতাম, মোকাবেলা আমি করতাম, তাদের প্রতিনিধিত্ব আমি করতাম। তো আমি যখন তাদের প্রতিনিধিত্ব করার জন্য রাসূল আরবী ইসলামের কাছে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। কারণ অতীতে অনেক বড় বড় রাজাদের কাছে গিয়েছি, তাদের মুহাম্মদের কয়জন প্রজা আছে, কিন্তু তাদের কোটি কোটি প্রজারা তাদেরকে যে সম্মানটা দেখায় না, মুহাম্মদে আরবীর 1400 সাহাবী, মতান্তরে 1000 সাহাবী আল্লাহ নবীকে তার চেয়ে কোটি গুণ বেশি মর্যাদা দেখায়, আদব দেখায়, ভালোবাসা দেখায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? বাবার আমার, তিনি ডাক দিয়ে বলছেন, তারা খামানু খামাতান, আমি দেখেছি আল্লাহ নবী যখন তুতু মুবারক ফেলতো, ওই সময় 1000 সাহাবী আল্লাহ নবীর তুতু মুবারক নেওয়ার জন্য দুহাত প্রসারিত করে দিত, তাদের হস্তদ্বয় প্রসারিত করে নবীর তুতু মুবারক নেওয়ার চেষ্টা করত। দুনিয়াতে ভালো আমরাও বাসি, আমাদের ভালোবাসার মানুষদের তুতু আমরা হাত দিয়ে নেই না, বরং পাশে তুতু ফেলেছে। দুনিয়াতে আমরা নজির আছে যার ধরুন সম্পর্ক আলাদা হয়েছে, বন্ধুকে বন্ধু ডাক দিয়ে কয়, তুই আমার পাশে তুতু ফেললি কা? গোটা দুনিয়াতে জায়গা পাস নাই, আমার পাশে তুতু ফেললি। কারণ তুতু এমন একটি জিনিস যেটা মানুষ সহ্য করতে পারে না, বাবারা আমার। কিন্তু সাহাবায়ে কেরাম দয়াল বান্দার নবীর সেই নোরানি তুতু মুবারক দেখে তারা আর সহ্য করতে পারে নাই। নবী ফেলবে, প্রস্তুতি নিচ্ছে, হাত বসিয়ে দিয়েছে। একজন নয়, দুজন নয়, তিনজন দিল এক কথা, চারজন দিল এক কথা, সবাই হাত প্রসারিত করে নবীর চারদিক ঘেরাও করে ফেলেছে। এবার নবীর তুতু মুবারক ফেলার সঙ্গে সঙ্গে এক সাহাবী যিনি পেয়েছে, তিনি তো পেয়েছে, পাওয়ার পরে তিনি ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজিল্লাহু, কয় তিনি তার সিনার মধ্যে, চেহারার মধ্যে নবীর তুতু মুবারক মালিশ করা শুরু করে দিয়েছে। জিবে ভাগি বেনাডলের
এখন ১,৫০০ তো একজনে পাইয়ে বাকি আছে, দা বাকি ব্যাগুন তো হদিচারা ওই জিবে ফাইয়ে ইবের তো নাইর ইবরত হাসিল করে, বরকত হাসিল করে, বড় উরি ফরন সুবহানাল্লাহ। কেয়া নবীর তুত মুবারক, নবীর খন না নবীর এই তো বড় বরকতময় জিনিস দুনিয়া তার আছে না, এ মাতন আছে না দুনিয়ার গাম আত বাইরে নবীর তো বাইরে তো রসুল পাক তো যেতে গাম বাইরে তো সাহাবায়ে কেরাম শিশির ভর্তি করে লইতো। কি ভর্তি? শিশির ভর্তি। তিনি কিল্লা লইতো দে হদে ইতারা আতর হিসেবে ব্যবহার করতো দে, মেশক হিসেবে। মেশক ইবাখন দিল্লা আম্বর, ইবাখন দিল্লা মেশ, মেশ মানে সুগন্ধি, আম্বর মানে আম্বর, তো মেশকা আম্বর মানে আম্বরের সুগন্ধি। কয় রসুল পাকের কাছে যে মেশ ছিল সেটা মেশকা আম্বরের চেয়ে কোটি গুণ মারাত্মক ছিল। তো ওই মেশক রসুল পাকের নোরানি জিসিম মোবারক থেকে নির্গিত ঘাম মোবারক, তারা সেগুলা ব্যবহার করতো বিয়ে শাদী আকিকা অনুষ্ঠানে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। কেমন ভালো রসুলকে বেসেছে সাহাবায়ে কেরাম। এটার পর আরেকটা হাদিস আসবে দেখেন। এরপর তিনি বলছে আমার নবী যখন নির্দেশ দিত তখন ১,৫০০ সাহাবী নবীর নির্দেশ পালনের জন্য পাগল হয়ে যেত। এখন বলবেন হুদায়বিয়ার প্রান্তরে নবী কি নির্দেশ দিছে, কত নির্দেশ দিছে আপনি আমার থেকে নেন না। রসুল পাক একটা বলছি আমি, হুদায়বিয়ার প্রান্তরে ১,৫০০ সাহাবী, পানি নাই, উজু কোথায় করবে, কারো গোসল ফরজ হয়েছে, কারো খাওয়ার পানি নাই, কারো উজুর পানি নাই, কারো গোসলের পানি নাই, এখন পানি নাই, কোথায় পানি তালাশ করতে 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 সবাই হয়রান পেরেশান হয়ে নবীর কদমে গেলেন। কারণ সাহাবায়ে কেরামের রাস্তার নাম হচ্ছে মদিনাওয়ালা। সাহাবায়ে কেরামের রাস্তার নাম কি? তারা দৌড়ি যাইতো নবীর কাছে, এটা নবীর প্রতি তাদের আদব। অথচ আমরা দৌড়ি যাই ডাক্তারের কাছে, মাস্টারের কাছে, অমুকের কাছে, সমুকের কাছে, যিনি বাঁচাইতে পারবে তার কাছে আর কি। তো দুনিয়াতে সাহাবায়ে কেরামদেরও একটা আস্থা ছিল, আমাদেরকেও বাঁচাইতে পারবে মদিনাওয়ালা। জুড়ে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই জন্য উহুদের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরামদের তরবারি ভেঙে গেছে, নবীর কাছে গিয়েছে। বদরের ময়দানে গেলেন, সাহাবীর চোখ পুতলি উপড়ে গেছে, নবীর কদমে গেছে। ডাক্তারের হাসে ন যাই, তরবারি মাঙ্গি যাবে তো খামাই জেরেটা কথা, খামাই জেরেটা জানার দরকার নাই, খামাই জেরেটা যাই, তরবারি ঠিক করে আনতে আনতে যুদ্ধ যাইবই। তো দুই নবীর কদমত গিয়ে আর রাসূলুল্লাহ তরবারিতে পাই কি জম খদের ডানে বা মান নবী তাহাই রে দেখেন খেজুর গাছের টেল দেখা যায়, ফুয়ানা জনজন্যি একেবারে জীর্ণ শীর্ণ জলা জীর্ণ, জিবে সুলাদ দিলে মাত্র উনি টানি লেবেন দিলে একদম টাটকা ফুয়ানা। নবী হদে ইয়েলে যুদ্ধ করে বড় করি ফটো সাবি ইয়েলে গিয়ে দে এড়ে আর হইলে মনে চিন্তা করতাম দে ও মারে আর নবীর দরবারে গিয়ে নবী আর ঠেল একান ধরাই দিই, কিন্তু সাহাবে হদের নবী যে ঠেল দিয়েন তার ঠেল নেই ইয়ে অ্যাটেম্বু ময় গিয়ে বড় ঘুরি ফরম না সোহান। হাই 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 হাই, আমার নবী সেই ডাল তাকে দিয়েছে, ডাল নিয়ে ময়দানে গিয়েছে। কাফেররা দেখছেন এতক্ষণ যিনি আঘাত করেছে সেই এখন মরা কিছুর কাছে ডাল নিয়ে আসছে, তাড়াতাড়ি আঘাত কর, সাইদিক থেকে ঘেরাও করি, উপরে তরবারির আঘাত করতে দেরি। তিনি আল্লাহু আকবার বলে সেই মরা খেজুর গাছের লাঠি ডাল উপরে উঠাইতে দেরি, ওটা তরবারি হয়ে গিয়েছে। ওটা কি হয়ে গিয়েছে? ঠাস করে বিকট একটা শব্দ হয়েছে। তাদের ঈমান আকীদা নবীর প্রতি কেমন ছিল, কেমন আদব তারা নবীর প্রতি দেখিয়েছে। এক সাহাবী চুকের পুতলি হজরতে কাতাদা গেলেন, এক চোখ বাইরে গিয়ে এই বেলে মানুষ সাহাবায়ে কেরাম ভিন্ন ভিন্ন যারা ছিল এরা বলছে এবার খাড়ি ফেলাই দাও খোদা না, নবীর কদমত যাই, নবী জিয়ান ডিরেকশন দেবে ইয়ান ফলো বুঝুম না, নবীর কদমত গিয়ে আর রাসূলুল্লাহ কি ইত্তাম চোখ তো বাইরে গিয়ে নবী হদ দিকেও না আর দিয়ে রে সারা দিয়ে একটু আল্লাহর হাবিব মাসাজ করলেন, সঙ্গে সঙ্গে আপন স্থানে পুতলি বসে গেছে। কাতাদা বলছে যে চোখ নবী স্থাপন করেছে হাত দিয়ে, খোদার কসম ইন্তেকালের আগে সেই সুখে কোনোদিন পীড়া হয় নাই, অসুখ হয় নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে আস্থার নাম সাহাবায়ে কেরামদের দরবার কাছে মদিনাওয়ালা, সাহাবায়ে কেরামদের আস্থার নাম মদিনা। গেলেন, ইয়া রাসূলুল্লাহ পানি নাই। নবী বলে পানি তালাশ করো, বলে তালাশ করলাম পাই নাই। একটু পরে আওয়াজ আসছে নবী পাই নাই। রাসূল আবার বলে ঠিক আছে, তাহলে তোমাদের কারো মশকে ১ ফুটা হইলে পানি ফোনে ফুটা 1 ফুটা হলেও পাও কিনা দেখো। সবাই মিলে তালাশ করতে করতে ১,৫০০ সাহাবীর যত মশক সেদিন ছিল প্রত্যেকটা মশক তারা সেদিন তালাশ করেছে। বিদায় উরওয়া ইবনে মাসউদ সেটা দেখার পর ডাক দিয়ে বলছে ওয়া ইজা আমারাহুম, রাসূল যখন নির্দেশ দিত এটা করো, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতো সেটা করার জন্য। কি করতো দে
তা হাদিস ইবার লাস্টরে বার্তানা কেনা হই দি আর ওই হাদিস ওই কেন যায় আর জিবে হই হুদাই বিয়ের। এরপর তিনি বলছে যখন রসুল অজু করতেন তখন নবীর অজুর পানি নেওয়ার জন্য দেড়ালা সাহাবী প্রতিযোগিতা করতেন। কি করতেন? অজুর পানির লেভেলটাই আয় হায় হায়, কেমন আদব তারা নবীর প্রতি দেখিয়েছে, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। আপনি কোন সাহাবীরটা বলবেন? সিদ্দিক আকবর থেকে শুরু করে একদম শেষ সাহাবী যিনি, প্রত্যেকটা সাহাবীর জীবন আপনি রিসার্চ করে দেখবেন, প্রত্যেকটা সাহাবী আল্লাহ নবীকে বেমাসাল্লাহ জবাব আদব প্রদর্শন করার কারণে তারা দামি হয়েছে। দাম কেমন বেড়েছে? বাড়তে বাড়তে রাসূল বলছে আসহাবিকান নজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আসমানের তারা যেমন সবচেয়ে সৃষ্টিতে বড়, তদ্রু শ্রেষ্ঠত্বের খাতির বিবেচনায় আমার সাহাবায়ে কেরাম আসমানের তারা সদৃশ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন কখন? রাসূল পাক ইন্তেকালের আগে চিন্তার মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমার নবী চিন্তার মধ্যে আছে ফার্স্ট টাইম। কিভাবে? ইন্তেকালের আগে আল্লাহ নবী চিন্তা করছেন, আল্লাহ আমি ইন্তেকাল করবো, আমার পরে সাহাবায়ে কেরাম মতানক্কে ইখতিলাফে দ্বন্দ্বে তারা লিপ্ত হবে, এখন কে হকে কে না হকে, কিংবা ওই সময় কি অবস্থা হবে সাহাবাদের। তা আল্লাহ ইলহাম করছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা সাহাবী আমার কাছে আসমানের তারকার ন্যায়, তারা সদৃশ্য। তো উম্মতরা আপনার যে কোনো সাহাবীকে যদি কোন একজনকে যদি অনুসরণ করে সে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনকে মানলেও কি পেয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। এজন্য বলা হয়েছে আসহাবিকান নুজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। একজনকেও যিনি মানবে তিনি হেদায়েত পেয়ে যাবে। কেমন দাম বেড়েছেন তাদের, রাসূল কেমন দাম বাড়িয়ে দিয়েছে তাদের। বাবারা, যাদেরকে মানলে মানুষ হেদায়েতের উপর থাকে। আজকে আমরা সুন্নি বলছি, সিরাতে মুস্তাকিমের উপর আছে বলছি। এই দলের সূচনা সিরাতে মুস্তাকিম থেকে হয়ে কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল এবং সাহাবী হই এই পর্যন্ত চলমান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো ব্যক্তির বানানো দল নয়, এটা কোনো ব্যক্তির বানানো, কোনো ব্যক্তির দেয়া দল, এটা খুদ মদিনাওয়ালার দেয়া দল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবী কেমন দাম তাদের বেড়েছে রাসূলকে আদব দেখার কারণে। বাবার আমার, গৌস আজমের দরবারে গেলেন একজন, কয় হুজুর এত কারামত দেখাইলেন, ২৪,০০০ কারামত আপনি বললেন।